আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আমি এই মুহূর্তে আজ অনেক ভালো আছি। রিজন হচ্ছে আমি এখন মাওয়া সড়কে আছি, আর এই জায়গাটা আমাকে অনেক টানে। আমি জানি না কেন, বাট আমাকে এই জায়গাটা আমার পিছুই ছাড়তে চায় না। বাস আমি মনে করি ব্লগিং করার জন্য, স্পেশালি মোটো ব্লগারদের জন্য এই জায়গাটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড আমি আজকে যে বিষয়ে আসছি, কারণ আজকে আমার ভিডিওটি অনেক বড়। মেবি আপনারা সবাই আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, এইটাই আমার আপনাদের প্রতি কামনা রইল, আপনাদের প্রতি আশা রইল। আর এখন আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে একটি রিমোট আছে। হ্যাঁ গাইস, আমার সাথে একটি নিউ রিমোট আছে। এর আগে আমি একটা লক ইউজ করেছিলাম। অবশ্যই আমি কোনো লককে খারাপ বলবো না, বাট ওই লকটা লাগানোর কারণে যেটা হচ্ছিল বাইক লক। অবশ্যই আপনারা হয়তো বা চকলেট বাইকার নাবিদ ইস্তিয়াক তরু ভাই, ওনার কথা শুনে অবশ্যই আমি এটা ইনস্টল করেছিলাম, বাট আমাকে অনেক প্রবলেমদায়ক, আমাকে অনেক সাফার করতে হয়েছিল একমাত্র ওই বাইক লকটার কারণে। হ্যালো, তুমি কলটা রাখো, আমার ব্লগ চলতেছে। আচ্ছা, সো গাইস, আমার নাবিক ইস্তিয়াক তরু, আপনারা সবাই ওনাকে চিনেন, কিংবা আমি ওনার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কোনো পেয়ারা নেই গাইস। সো আমি সেই বাইক লকটার কারণে অনেক সাফারে পড়ে গেছিলাম আনফর্চুনেটলি, আর আমাকে অনেক প্রবলেমদায়কও দিছে। আপনাদেরকে তো কিছুক্ষণ আগেই আমি বললাম। আর এই মুহূর্তে আপনারা একটু প্রকৃতি দেখেন। আমি দেখতে আপনাদের সাথে দুইটা কথা বলি। আপনারা এখন স্ক্রিনে দেখতে পারবেন আমি একটি বাইক লক ইনস্টল করেছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা চায়না না, এটা হচ্ছে আমার এর আগে যে বাইক লকটি ছিল ওইটা হোপফুলি চায়না ছিল। আর এখন আমি যে বাইক লকটা ইউজ করছি সেটার নাম হচ্ছে টাসলক। এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি মেড ইন তাইওয়ান থেকে এই প্রোডাক্টটি আসা। অ্যান্ড এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি। আমি যে জিনিসটা লাগিয়েছি আপনারা স্ক্রিন বক্সে দেখতে পারবেন। এখন আমি যেটা লাগিয়েছি ওইটা হচ্ছে টাসলক নেক্সা এলিটটা। সো এটা খুবই প্রিমিয়াম। আর আমার এটা রিমোটটাও আপনি দেখেছেন। আর এর বাদ বাকি আমি আগে দিয়ে আপনাদেরকে সমস্ত ভিডিওটি এন্ড করার আগে আপনাদেরকে সমস্ত ক্লিপগুলো, যেগুলো আমি একে একে করে একমাত্র আপনাদের জন্য আমি যেগুলো নিয়েছি, ক্লিপসগুলো, ভিডিওগুলো নিয়েছি, ওগুলো একে একে করে আপনাদেরকে এখনই আমি দেখানোর চেষ্টা করব। সো গাইস, আমি আর এই ব্লগটি বেশি বড় করব না, তাহলে অনেক বেশি লেন্থ হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে যাবে। আমি আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে। আজকে ফিনিশিংয়ের যে ব্লগটি সেটা মেবি আমি দিতে পারবো না, এই জন্য আমি এখানেই আমার ব্লগটি এন্ড করে দিচ্ছি। আর যদিও দাঁড়ান গাইস, আমার ব্লগটি কিন্তু এখনও এন্ড হয়নি। আপনারা সমস্ত ক্লিপসগুলো আজকে দেখতে পারবেন, আমার একে একে ক্লিপসগুলো, যেগুলো আমি একে একে করে আজকে সমস্ত ইনভলভমেন্টটি নিয়েছি। অবশ্যই আমি বাইক লকটি ইনস্টল করেছি আগামীকাল রাতে। আর আপনারা মেবি আমার এই ভিডিওটি যখন আপনারা দেখতে পারবেন, আমি যখন আমি কি বলতে চাই, আমি আসলে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। সো ঘুম থেকে উঠলে গাইস আমার একটু কথা এলোমেলো হয়ে যায়। তো আমি আপনাদের মাঝে যখন আজকের ভিডিও ক্লিপটি যখন পাবলিশ করব, অলমোস্ট 2 থেকে 3-4 দিন ওভার হয়ে যাবে। সো সেটা প্যারা নাই গাইস, চিল ব্রো চিল। সো আমি ডিয়ান ট্রাভেলার আজ এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। আবার কোনো নেক্সট ব্লগ অতি শীঘ্রই আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড দাঁড়ান, আপনারা কিন্তু যেন না, বাট আমি চলে যাচ্ছি। আপনারা আজকে পুরো ব্লগটি বাইক লকের মাধ্যমে এনজয় করতে থাকেন, আমি যেগুলো আপনাদের মাঝে কালকে রাত্রে, আর এটা হচ্ছে আমার আজকে দিনে ভিডিও করার দিনের শ্যুট। সো কালকে রাতে আমি যখন ব্লগটি নিয়েছি সেগুলো আপনারা একে একে দেখে আসুন। আমি ডিয়ান আবার পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সো পিস আউট। 6.5 hours later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, অ্যান্ড আমিও ভালো আছি।
তো আজকে আমি নতুন আবার একটি পণ্য নিয়ে আপনাদের মাঝখানে আমি এসে পড়লাম। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি এর আগের বাইকে আমি আমার বাইক লক নামক একটি ডিভাইস লাগিয়েছিলাম। সো সেটাকে আমি আজকে চেঞ্জ করে আপনারা দেখবেন যে আমি টেসলকের যে নেক্সা এলিট সম্ভবত এটার নাম। আর টেসলকের তো আপনারা পণ্যটি হয়তো বা ইউটিউবে সার্চ দিলে অনেক দেখতে পারবেন। সেটা খুব নামি দামি একটা ব্র্যান্ড, যেটা কিনা বাইক লক, ওনাদের সব বাইক সিকিউরিটি সিস্টেম এই টাইপের সব পণ্যগুলা ওনারা প্রোভাইড করে থাকে। আর আমার সাথে আছে হচ্ছে আমার এখানে টার্জান, আর আমার সাথে আপনারা সবাই চিনেন আমার সাথে আছে অ্যাপাচি RTR 4B অর্থাৎ টাইগার। সো এই দুইটা বাইক আমি আলাদা আলাদা নাম দিছি, আপনারা তো আমার এর আগের পর্বতে দেখছেন। সো আমার এই দুই বাইকে কাজ অলমোস্ট ডান। আর আমার সাথে এখানে আছে ভাই মোহাম্মদ আনিস। ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? আজকে কিন্তু আপনার নিজের একটি পূর্ণ বাইক লক লাগাইতেছেন, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। আর আমার সাথে আছে হচ্ছে বাবুল। তোমার শরীরটা কেমন এখন? ভালো? আচ্ছা যাক, ইনশাল্লাহ। তো ভাইয়া, আজকে আমি আবার একটি ভাইয়ার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। আর উনি হচ্ছে টেসলকে আছে। সো উনি আজকে আমাদেরকে সব পণ্যটি একে একে করে দেখানোর চেষ্টা করবে রিমোটের মাধ্যমে, যে এটা রিমোটটি কী কী কাজ করে। আর আজকে আমার ভিডিওর ব্লগটি এর জন্য আপনাদের মাঝখানে নিয়ে আসা, যেন আপনারা যদি কখনো এটা ইউজ করেন, অর্থাৎ টেসলক, আপনারা তো অনেক শুনেছেন যে টেসলকের কোম্পানিটি। সো এটা ইউজ করলে আপনারা এই ভিডিওটি দেখলে মেবি আপনাদের একটু হেল্প হতে পারে। সো ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার নামটা বলে একটু আমাদেরকে পরিচয় দিতেন। আমি টেসলকের হেড অফিসে সার্ভিস টিমে আছি। ওকে। আর ভাইয়া আমাদেরকে আজকে আমার এই দুইটা বাইকের মধ্যে, আপনারা তো সবাই আমার বাইকগুলো চিনেন, আমার সব বাইকিং কমিটি মানে বাইকিং এক্সাইটমেন্ট নিয়ে আমার সব কাজগুলো করা। সো আমাদেরকে আজকে এই রিমোটটি, অর্থাৎ এই যে রিমোটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রিমোটটির মাধ্যমে কি কি বাইকের কাজ করা যায়, সো আমাদেরকে এক এক করে ভাইয়া বলবে। সো ভাইয়া একটু প্লিজ আমাদেরকে একটু যদি আপনাদেরকে আমি আগে প্রথমে দেখাবো সর্বপ্রথম রিমোটটা কিভাবে খুলতে হয়। এটা হচ্ছে টেসলক ডিফেন্ডার এলসিডি রিমোট, নেক্সা এলিটের আপনারা দেখছেন যে বাইকটি শব্দ করছে। হ্যাঁ, তো এই রিমোটটা কিভাবে খোলে এটা আজকে আপনাদেরকে দেখাবো। রিমোটটা আপনারা প্রথমে এভাবে ধরবেন, ধরার পরে এই যে রিংটা আছে পিছনে, এই রিংটা ধরে এইদিকে ডান দিকে অথবা বাঁ দিকে যে দিকে। এটা কেন ভাইয়া? এটা ব্যাটারি খোলার জন্য, ব্যাটারি চেঞ্জ করার জন্য। এই দেখেন আমি ইজিলি এটা চাপ দিলে ইজিলি খুলে যাবে। এই যে চাপ দিয়েছি, ইজিলি ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, আমাকে এই জায়গাটায় পুশ করতে হবে না? না, পুশ করতে হবে না। ওকে, আপনি পুশ করতেও পারেন, পুশ করলে একটু ইজি হবে বিষয়টা, কিন্তু আমি পুশ করি না, আমি পুশ করা ছাড়াই খুলছি। এই যে ফাঁকা হয়ে গেছে। এখন আমি ব্যাটারিটা চেঞ্জ করে আমি আবার যখন পুনরায় এটা লাগাবো, তখন দেখেন এখানে একটা ফাঁকা আছে, মানে একটা ঘাট আছে, এখানে একটা ফাঁকা আছে। এই ঘাটটাই ফাঁকার ভিতরে যাবে। এই যে, তো এই দিকে আমি রিংটা আগে পড়াই নিতে হবে, না হলে তো আমি এটা লাগাইলে পরে আবার এটা খুলতে পারবো না। আমার খোলার মাধ্যম হচ্ছে এই রিংটা, আমাকে এই রিংটা আগে পড়াই নিতে হবে। এই যে রিংটা আমি এখানে পড়াই নিলাম। এখন আমি এই সাইডটা ধরে চাপ দিলে এটা ইজিলি লেগে যাবে। এইটা হচ্ছে রিমোটের ব্যাটারি চেঞ্জ করার। এই পণ্যটি পুরো লেগে গেছে না? আমি কি এখন এখানে চাপ দিয়ে দেখব? অবশ্যই চাপ দিয়ে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন গাইজ যে এখানে ডিসপ্লেটি অলমোস্ট এসে পড়ছে। সো ভাইয়া, আমাদের এটা তো খোলার বন্ধ করার অপশনটি গেল, যে কিভাবে খুলতে হবে আর বন্ধ করতে হবে। এখন আপনাদেরকে দেখাবো, যে এখন আমাদেরকে একটু এটা অপশনগুলো দেখাতেন, ইউজটা কিভাবে আপনারা এটা ইউজ করবেন। তো দেখেন বাম পাশে যে বাটনটা আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন বলে এটাকে, অথবা অনেকেই বিদ্যুৎ চিহ্ন বাটন বলে। তো আপনি যদি এই বাটনটাতে দুইবার প্রেস করেন বা চাপ দেন দুইবার, এই যে আমি দুইবার চাপ দিলাম, দেখেন তো বাইকের মিটারটা অন হয়ে গেছে। বাইকের মিটারটা আসলে অন হয়ে গেছে। আচ্ছা, বাইকের চাবি নাই গাইস, আপনারা দেখতে পারতেছেন বাইকে কিন্তু কোনো চাবি নাই। এখন বাইকটা আচ্ছা ভাইজান বলতেছে বাইকটি স্টার্ট দিতে, ক্লাস ধরে। আচ্ছা, এই যে ক্লাস ধরলাম। ও আচ্ছা, ক্লাস ধরে আমাদের পুরো বাইকটি স্টার্ট হয়ে গেল, অর্থাৎ চাবি লাগলো না। আচ্ছা, এটা খুব একটা সুন্দর আপনার অপশন। এখন কিন্তু আপনার অরিজিনাল চাবি দিয়ে বা মাস্টার কি দিয়েও আপনি চাইলে এটাকে অফ করতে পারবেন না। দেখেন এখন কিন্তু মিটারটা অফ হবে না। আচ্ছা, কারণ আপনি মিটারটা অন করছেন রিমোট থেকে। আচ্ছা জি, আপনাকে অবশ্যই রিমোট থেকে অফ করতে হবে। ওকে। তো অফ করার জন্য আমাকে দেখেন মাঝে একটা বাটন দেওয়া আছে লক বাটন, অথবা ডান পাশে আনলক বাটন দেওয়া আছে। হ্যাঁ, একটা লক বাটন, একটা আনলক বাটন।
লক এবং আনলক। জি, আপনি যে কোনো একটা বাটনে প্রেস করলে মিটারটা অফ হয়ে যাবে। আমি প্রেস করলাম, আপনি মিটারের দিকে ধরুন। আচ্ছা, বাইকে শব্দ হচ্ছে, রাইট রাইট। আচ্ছা, আনলকে প্রেস করলাম, বাইক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, টোটাল মিটারে কোনো লাইট নেই। আচ্ছা আচ্ছা, যদি আপনি এই অপশনটা ইউজ না করেন তাহলে কোনো সমস্যা নাই। জাস্ট এই অপশনটা হচ্ছে মজার অপশন, ফান অপশন। ফান অপশন, ওকে। আপনি আপনার অরিজিনাল চাবি দিয়ে যেভাবে আগে বাইকটা স্টার্ট করতেন দেন সেভাবে ইউজ করবেন। জাস্ট এই রিমোটটা এইখানে রাখবেন না, এটা তো ডিসপ্লে রিমোট, এখানে রাখলে অনেক সময় ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা সবাই যেহেতু প্যান্ট পরি, জি অবশ্যই, যদি পরি, জিন্স যদি পরি, গ্যাবার্ডিং জিন্স, এগুলোতে দেখবেন যে এই হুকগুলো আছে, তো এগুলাতে আপনি এখানে ঝুলায় রাখতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, জি। আপনি একটা রিমোটের কভার, লেদারের কভার ব্যাগ পাওয়া যাবে 300-350 টাকা নেবে। যে কোনো জায়গা থেকে আপনি এটা কিনে এটা যে কোনো জায়গায় আপনি ঝুলায় রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি ইউজ করতে পারবো। ডিসপ্লেটা আপনার ভাঙবে না, ক্যাসিংটাও ভালো থাকবে, রিমোটটা ভালো থাকবে। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা। দেখেন এই রিমোটটা কাছে থাকবে, এটা যদি আপনি 2 থেকে 5 মিটারের ভিতরে থাকে এই রিমোটটা, এটা হচ্ছে অটো সেন্সর রিমোট। ওকে, তাহলে আপনি চাবি অন করলে দেখেন রিমোটটা কাছে আছে, মানে আপনার গাড়ি অটোমেটিক্যালি আনলক হয়ে গেছে। আমি কিন্তু কোনো চাপাচাপি করি নাই, কিছু করি নাই, জাস্ট রিমোটটা কাছে আছে এবং চাবিটা অন করছি, অটোমেটিক্যালি একটা সাউন্ড হয়েছে টিট টিট। এই সাউন্ডটা এই রিমোটটা কাছে থাকলে হবে। যদি কখনো এই সাউন্ডটা মিস করে তাহলে আপনার গাড়ি স্টার্ট হবে না। আচ্ছা আচ্ছা। এই সাউন্ডটা যদি কখনো মিস করে তখন আপনি ম্যানুয়ালি বাম পাশের যে বাটনটা আছে এই বাটনটাতে আপনি একবার চাপ দিবেন। দেখেন চাপ দিলাম, এখানে গাড়িতে একটা সাউন্ড হয়েছে, জি জি, টিট টিট। এই সাউন্ডটা এই রিমোটটা কাছে থাকলে হবে। যদি কখনো মিস করে তখন আপনি ম্যানুয়ালি একবার চাপ দিবেন, এই সাউন্ডটা হবে, দেন তারপরে সেল দিবেন, গাড়ি স্টার্ট করবেন। ওকে, চাবিটা অফ করছেন, অফ করে আপনি যদি রিমোট নিয়ে 5 মিটার দূরে চলে যাই, দেখেন আমি রিমোট নিয়ে এখন 5 মিটার দূরে চলে, আমরা এখন গাইস 5 মিটার দূরে যাচ্ছি, বাইক থেকে 5 মিটার দূরে যাচ্ছি সম্পূর্ণভাবে। আপনি একটু গাড়িটা স্টার্ট করতে ট্রাই করেন। চাবিটা তো অরিজিনাল চাবিটা তো গাড়িতে রেখে আসছে। আমাদের বাইকের থেকে কিন্তু আমরা প্রায় 5 মিটার দূরে অলমোস্ট এসে পড়ছি। আর ওইখানে আছে আনিস ভাই, বাইকটা সেলফি কাজ করবে না, গাড়ি সেলফ কাজ করার চেষ্টা করছে। সেলফ কি কাজ হইতেছে ভাই? আচ্ছা, সেলফ কাজ হচ্ছে না। ওয়াও, এটা খুব দুরন্ত একটা সিস্টেম। এবং আমি যখন আবার কাছে যাব, চাবিটা অফ করে আবার এই অন করলাম, দেখেন অটোমেটিক্যালি এখন লকটা খুলে যাবে। এই লকটা খুলে গেছে, আমি কিন্তু কোনো প্রেস করি না রিমোট। হ্যাঁ, লক আসলেই খুলে গেছে, জি। লকটা অটোমেটিক্যালি খুলে যাবে। তো আচ্ছা, আপনি যখন চাবিটা অফ করে রিমোটটাকে নিয়ে 5 মিটার দূরে চলে যাবেন তখন এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আপনাকে লক করতে হবে না। যদি আপনার লক করতে মনে না থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। ওকে। যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে মাঝের বাটনে একবার চাপ দিবেন। ম্যানুয়ালি যদি করতে চান তো এটা করার প্রয়োজন নেই, অনেকের মনে সন্দেহ থাকতে পারে, সেই জন্য আপনি ম্যানুয়ালি একবার চাপ দিতে পারেন। আচ্ছা, জি। আচ্ছা, আবার কাছে আসবেন, অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। দেন আচ্ছা, রিমোটের দেখা গেছে আপনি গাড়ির কাছে আছেন, তো কেউ আপনার গাড়িতে বসে আছে বা করতেছে, গাড়িতে সাউন্ড করতেছে, তো গাড়ির সাউন্ডটা বন্ধ করতে হলে সবসময়ের জন্য আনলক বাটনে একবার প্রেস করবেন। এখন যদি দিন ভরেও কেউ আপনার গাড়িতে টাচ করে তাহলে আপনার গাড়িতে কিন্তু কোনো সাউন্ড হবে না। জি, আসলে হচ্ছে না। এইটা হচ্ছে লক বাটন। লক বাটনটার কাজটা আরেকটু দেখাই। এটা দিয়ে আপনি দুইভাবে লক করতে পারবেন গাড়িটাকে। এটা কাছে থেকে ম্যানুয়ালিও করতে পারবেন, আবার অটোমেটিক্যালি যে লকটা হবে সেটা কিন্তু লাউড লক হবে। আচ্ছা, দেখেন এই যে এটাতে একবার চাপ দিলাম, এখন কিন্তু সাউন্ড হয়েছে। এখন যদি কেউ আপনার গাড়িতে টাচ করে তাহলে আপনার গাড়িতেও এখানে সেন্সিটিভ লেভেল কমানো বাড়ানো যায়। দেখেন এটা এখন একবার টাচ করলাম, এখন যদি কেউ আপনার গাড়িতে টাচ করে তাহলে আপনার গাড়িতেও অ্যালার্ম করবে, প্লাস রিমোটেও অ্যালার্ম এবং ভাইব্রেশন হবে। রিমোটে কি ভাইব্রেশন হয়েছে? হ্যাঁ, আমাদেরকে একটু যদি দেখাতে রিমোটের ভাইব্রেশন। হ্যাঁ, রিমোটে ভাইব্রেশন হচ্ছে, জি। আপনি চাইলে গাড়ি অ্যালার্মটাকে অফ রাখতে পারেন। আচ্ছা, সেই জন্য 1 সেকেন্ড হোল্ড করবেন, মাঝের বাটনটাকে 1 সেকেন্ড হোল্ড করবেন। এই যে 1 সেকেন্ড হোল্ড করলাম, দেন এখন যদি কেউ আপনার গাড়িতে টাচ করে তাহলে গাড়িতে কোনো সাউন্ড হবে না, শুধু আপনার রিমোটে ভাইব্রেশন করছে, জি। রিমোটে ভাইব্রেশন করছে আর সাউন্ড হচ্ছে। আচ্ছা, আপনি চাইলে রিমোটের সাউন্ডটাকেও অফ রাখতে পারেন, শুধু ভাইব্রেশন হবে, আপনি ছাড়া অন্য কেউ বুঝবে না। ওকে। তো রিমোটের সাউন্ডটাকে বন্ধ, ভাইব্রেশন যদি করতে চান আপনি তাহলে আনলক বাটন 10 সেকেন্ড ধরে রাখবেন। 10 সেকেন্ড ধরে রাখলে দেখবেন এখানে অ্যালার্ম চিহ্নটা, লক বাটনের নিচে যে অ্যালার্ম চিহ্নটা আছে এখানে করাত চলে আসবে। দেখেন করাত চলে আসছে, এখন আপনার রিমোটটা ভাইব্রেশন হয়ে গেছে, মানে মিউট হয়ে গেছে, জি। দেখেন এখন আপনার গাড়িও সাউন্ড হচ্ছে না, রিমোটেও
সাউন্ড হচ্ছে না, শুধু ভাইব্রেশন, শুধু ভাইব্রেশন হচ্ছে। জি জি জি। আবার যদি গাড়ির সাউন্ডটাকে চান, এটা একবার চাপ দেবেন, গাড়িতে সাউন্ড হচ্ছে কিন্তু রিমোটে হ্যাঁ সাউন্ড হচ্ছে না, কিন্তু ভাইব্রেশন করতেছে। রিমোটের সাউন্ডটাকে যদি আপনি পুনরায় আবার আগের মতন আনতে চান, তাহলে এই বাটনটাকে আবার 10 সেকেন্ড ধরে রাখতে হবে, আনলক বাটনটাকে। আচ্ছা 10 সেকেন্ড। হ্যাঁ, রিমোট সাইলেন্ট করার জন্য আনলক বাটন 10 সেকেন্ড, বাইক সাইলেন্ট করার জন্য লক বাটন 1 সেকেন্ড হোল্ড করে ধরতে হবে। জি, এটা সবাই মনে রাখবেন। বাইক সাইলেন্ট করার জন্য লক বাটন 1 সেকেন্ড, রিমোট সাইলেন্ট করার জন্য আনলক বাটন 10 সেকেন্ড। ওকে। আচ্ছা, দেখেন আপনি এখানে কিছু ইনফরমেশন দেখতে পারতেছেন। জি। এটা হচ্ছে আপনার এবং বাইকের ডিস্টেন্স। জি। এটা হচ্ছে ঘড়ির টাইম। জি। এখন 9:44 বাজে। জি। এটা হচ্ছে আপনার রিমোটের ব্যাটারির চার্জ। রিমোটে যে ব্যাটারিটা আছে ওইটাতে কতটুকু চার্জ আছে, তো ওইটা আপনি এক দাগে যখন চলে আসবে, 5 দাগ আছে, যখন এক দাগে চলে আসবে তখন আপনি এই ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবেন। এটা হচ্ছে গাড়িটা লক আছে না আনলক আছে। এখন কাছে আছি, অবশ্য লক শো করতেছে, দেখেন এটা টাচ করলাম অটোমেটিক্যালি আনলক হয়ে শো করছে, মানে 5 মিটার ভিতরে থাকলে অটোমেটিক্যালি সে আনলক হয়ে যাবে। এরপরে দেখেন যে পড়ার চিহ্নটা আছে, এটা হচ্ছে রিমোটটাকে আমি সাইলেন্ট করছি, এখনো আমি করি নাই, মানে আবার আগের মোডে তাকে ফিরে আনি না, এই জন্য সে ওইখানে করার চিহ্ন উঠে রয়েছে, মানে সাইলেন্ট রয়েছে। এটাকে আমি আবার আগের চিহ্নে ফিরে আনবো। এটা আনলক বাটন 10 সেকেন্ড ধরে রাখবো, একখানি চাপ দিয়ে ধরে রাখতে হবে না আমাদেরকে? আচ্ছা ওকে, 10 সেকেন্ড। এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে সেনসিটিভি লেভেল, মানে কতটুক জোরে আপনার বাইকটা টাচ করলে গাড়িটা অ্যালার্ম করবে, শব্দ করবে। হ্যাঁ, শব্দ করবে। কতটুক জোরে বলতে, এটা এখান থেকে দেখেন এই যে পাওয়ার বাটনটা হোল্ড করে ধরলাম, হোল্ড করে ধরে এখানে আমি একবার চাপ দিলাম, দেখেন এখানে 1 চলে আসছে। ওকে। তো এখন যদি এই যে লক করলাম, কাছ থেকে লক করলাম, এখন যদি আমি জোরে টাচ করি, মানে জোরে টাচ করা লাগছে, জোরে একটা টাচ করতে হচ্ছে, জোরে টাচ করতে হচ্ছে। আমি যদি চাই যে এটাকে আরেকটু সফট করব, সফট, তাহলে এই বাটনটা সেনসিটিভিটি একটু বাড়াবো, তাহলে এই বাটনটা হোল্ড করে ধরতে হবে, ধরে মাঝের বাটনে 1 2 দুইবার চাপ দেবো, তো এখানে 2 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আবার লক করলাম ম্যানুয়ালি, দেখেন মানে আগের থেকে একটু সফট দেওয়া লাগছে, আর একটু ভিত্তি হলো, জোরে থাবা দিছি, এখন কিন্তু আস্তে থাবা দিছি। তো আমি এটাকে আরও যদি সেনসিটিভিটিটা আরো একটু বাড়াইতে চাই, তাহলে এইটা ধরে 1 2 3 তিনবার দিলে এখানে 3 আসছে। এখন হালকা হাতটা রাখছি, কিন্তু সে অ্যালার্ম করা শুরু করছে। এটা সেনসিটিভিটি কত পর্যন্ত বাড়বে ভাইটা? 5 পর্যন্ত। 5 পর্যন্ত হবে। আমাদেরকে একটু যদি 5-এর অপশনটা দেখাতেন। এটা ধরে রেখে এটাতে 5 বার দিতে হবে, মাঝের বাটনটাতে। পাওয়ার বাটনটা হোল্ড করে ধরে রাখবেন এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে মাঝেরটাতে 1 2 3 4 5 1 2 3 4 5, এখানে 5 চলে আসছে। গাইস আমাদের 5 হয়ে গেল। আচ্ছা, ছিলাম সেনসিটিভি লেভেল 5-এ। জি। মানে 5-এ থাকলে কতটুক ইসে গাড়িতে টাচ করলে গাড়ি অ্যালার্ম করবে, তো আমরা একটু দেখাবো সেটা। এই যে গাড়িটা এখন আমি কাছে আসছে, তো এই জন্য ম্যানুয়ালি লক করলাম। এখন দেখেন আমি যদি গাড়ির ঘেটি ধরেও না নাড়াই, তাহলে গাড়ি অ্যালার্ম করবে, গাড়ি অ্যালার্ম করতেছে, অ্যালার্ম এবং ভাইব্রেশন হবে। আচ্ছা, এখন এই যে অ্যালার্ম হওয়ার পরে এখন কিন্তু সে আনলক হয়ে গেছে, কারণ সে কাছে আছে, এই জন্য আনলক। আর আমি একটা কথা দর্শক আপনাদেরকে বলে রাখতেছি গাইস, এটা কিন্তু আমার জিপিএস ট্র্যাকার সহ। সো এটাতে কোনো কিছু করলে, এই যে দেখুন আমার কিন্তু মোবাইল অলরেডি মেসেজ আসতেছে, প্লাস কলও চলে আসবে। এখন বাদ বাকিটা ভাইয়া বলবে। জি, এরপরের অপশনটা সেনসিটিভ লেভেলটা, এটা আমরা 2 অথবা 3-এ রাখবো। যদি 5-এ রাখি তাহলে তো হালকা পাশ দিয়ে জোরে বাইক টাইক গেলেও অ্যালার্ম করতে থাকবে, তখন আশপাশের মানুষ এমনিতেই অ্যালার্ম করলে তো বিরক্ত বোধ করবে। তো আমরা এই জন্য 2 অথবা 3-এ দিয়ে রাখবো। এটা ধরে এটাতে আমি 2 বার চাপ দেবো, 1 2। তো দেখেন এখন এই যে 2 আছে, এখন ম্যানুয়ালি লক করলাম। এখন কিন্তু ঘাট ধরলে আর ঘাট ধরে নাড়াইলে সাউন্ড করতে না, ঘাটটা একটু দেখেন সামনে, হ্যাঁ আমি ঘেটি ধরে নাড়াইতে সাউন্ড করতেছে না, তখন কিন্তু পাশে দিয়েতে ঘেটি ধরে নাড়ানোর সাথে সাউন্ড করছে। এখন এই যে সেটা থাপা দিচ্ছি, দেন তারপরে সাউন্ড করছে। আচ্ছা, এরপর একটা অপশনটা হচ্ছে, দেখেন নিচের যে ভোল্টেজটা দেখাচ্ছে ওটা হচ্ছে আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ। তো আপনার বাইকের ব্যাটারি যদি অনেকেই মনে করে যে ট্যাসলকের জন্য বাইকের ব্যাটারিতে প্রবলেম করে, করতে পারে, তো আপনি এখানে ব্যাটারি ভোল্টেজটা দেখতে পারতেছেন, বা আপনার বাইকের ব্যাটারি কতটুকু আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে এই রিমোটটা কিন্তু আসলে খুব সুন্দরদায়ক, আর আপনার একটু জিনিসটা লক্ষ্য রাখবেন, এটা যদি কখনো 10 কিংবা 8 কিংবা 9 কিংবা 10-এর নিচে যদি নেমে পড়ে, তাহলে কিন্তু বাইক স্টার্ট হবে না। হ্যাঁ, এটা আপনারা দর্শক একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো আমাদের আজ এখানে কমপ্লিট। আর ভাইজান ঠিক আছে, আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেল। ভাইজান, আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? ছোট যদি আপনি কিছু একটা বলতেন। দর্শকের উদ্দেশ্যে আসলে
বলতে গেলে অনেক কিছু বলা যায়। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যারা বাইক ইউজ করেন, মোটর বাইক, তো আপনাদের সবারই শখের জিনিস এটা অবশ্যই। তো অনেকেই মনে করেন যে লকের জন্য এর সমস্যা সে সমস্যা হতে পারে বা ব্যাটারিতে সমস্যা করতে পারে, অনেকেই এটা মনে করতে পারেন আপনার। তো একটা ব্যাটারির দাম কত? 2000, 1500। তো আপনার একটা বাইকের দাম 5 লাখ টাকা। অবশ্যই 2000 টাকা আপনি 1 বছর পরে 2000 টাকা চেঞ্জ করার তো কোনো ব্যাপার না। জি অবশ্যই। তো 5 লাখ টাকার বাইক সেভ করার জন্য আপনি 2 লাখ টাকার একটা 2000 টাকার একটা ব্যাটারি আপনি এটা করতে পারেন, ক্রয় করাই যায়। জি। আর অবশ্যই গাইস, আপনারা যখন একটু খেয়াল রাখবেন, এত দামি দামি বাইক যখন পণ্যটি যখন ব্যবহার করবেন, তার সাথে একটি খুব মারাত্মক মানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু বাইক সিকিউরিটি লক। সো আপনারা গাইস যে কোম্পানি ব্যবহার করুন না কেন, আপনারা যে বাইক লকই ব্যবহার করুন না কেন, অবশ্যই একটা ভালো কোয়ালিটির মানে নিম্নত মানের একটা অবশ্যই আপনারা বাইক লক ইউজ করার চেষ্টা করবেন। আর তো এরসান ভাই, আপনাকে অসম্ভব ধন্যবাদ আমাদের দর্শকে এত সুন্দর কথা বলার জন্য। সো আজকের ভিডিওটা আর ব্লগটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমি আজকে ব্লগটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আবার কোনো পরবর্তী ভিডিওতে আমি ডিয়ান হাজির হয়ে যাচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।